আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এমন ভাবে ধন সম্পদের মহব্বত যেন তোমার ভিতরে না হয়, তোমার সন্তানের মায়া যেন এমন ভাবে না হয়। এত পরিমাণ তুমি সন্তানকে ভালোবাসো, এত পরিমাণ তুমি তোমার সম্পদকে ভালোবাসো, এই সম্পদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফিল করে না দেয়। কারণ আমাদের সম্পদ, আমাদের সন্তানের ভালোবাসা আল্লাহর স্মরণ থেকে যদি আমাদের গাফিল করে দেয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা দুনিয়ার পেছনে এমন ভাবে দৌড়াইতেছ যে আল্লাহকে স্মরণ করার মতো সময় তোমার হয় না, অথবা তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে এত পরিমাণ ভালোবাসো যে তুমি টাইম মতো নামাজেও যাইতে পারো না। এখানে এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে বলি, বিভিন্ন মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহর স্মরণ থেকে একটা মানুষ গাফেল হয়। এই আয়াতের তাফসির কি বলেন? এই আয়াতের তাফসির হলো, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে 5 ওয়াক্ত নামাজ না পড়া। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে কি? 5 ওয়াক্ত নামাজ না পড়া। আরেকজন মুফাসসির বলেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে যাকাত না দেওয়া। আরেকজন মুফাসসির বলেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে হজ না করা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া মানে ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করা। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, আনুগত্যের ভিতরে নামাজ শামিল, আনুগত্যের ভিতরে যাকাত শামিল, আনুগত্যের ভিতরে হজ শামিল। ইসলামের যত বিধিবিধান আছে, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, তাকওয়া, সবগুলোই আনুগত্যের ভিতরে ঢুকে গেছে। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, ব্যবসা বাণিজ্য করা তোমার জন্য ইবাদত, তবে শর্ত হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। কারণ যেখানে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের আনুগত্য নাই, ওই ব্যবসাটা কোনোভাবেই হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথা বলে যদি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে যদি কোনো ভেজাল না করেন, মানুষের সাথে যদি 2 নাম্বারি না করেন, সুখবর আছে। কি খবর? আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনায়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 113 নম্বর হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, সত্য কথা বলে যদি ব্যবসা করো হে মুমিন, আমানতের সাথে যদি ব্যবসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে নবীদের সাথে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরে রহমতপুর এলাকার ব্যবসায়ী ভাই,
আল্লাহর মনোনীত পয়গম্বরের সাথে যদি জান্নাতে থাকতে চাও, আল্লাহর পয়গম্বরদের সাথে যদি জান্নাতে থাকতে চাও, ব্যবসার মধ্যে দুইটা গুণ ঢুকাইয়া নাও। জীবনে যতদিন ব্যবসা করবেন সর্ব অবস্থায় সত্য কথা বলে ব্যবসা করবেন। ব্যবসার মধ্যে কখনো মিথ্যা কথা বলবেন না। 2 নাম্বার, আমানতের সাথে ব্যবসা করবেন, আমানতের খেয়ানত করবেন না। এই 2টা গুণ যদি ঢুকাইয়া নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে 2টা নীতি ঢুকাইতে হবে। 1 নাম্বার নীতির নাম কি? সত্য কথা বলা। আপনি একটা জিনিস কিনছেন 50 টাকা দিয়ে, এখন বলতেছেন খোদার কসম কিনছি 60 টাকা, 80 টাকা না দিলে লাভে হবে না। আমি প্রায় সময় যখন মার্কেটে যাই, বিভিন্ন জায়গায় যখন কাপড় চোপড় কেনার জন্য যাই, বা অনেক মানুষই যায়, ভাই জিনিসটার দাম কত? বলে 300 টাকা নিব একদম। বলি ভাই 300 দিব না 200 টাকা দিব, দিবেন? বলে না দিব না, 200 টাকা কেনাও নাই আমার, এভাবে বলে। যখন আমি হাঁটি হাঁটি পাই করে অন্য দোকানের দিকে রওনা হয়, পেছন থেকে ডাক দেয়, ভাই এদিকে আসেন, ভাই কিছু বাড়াই দেন। বলে না বাড়াই দিতে পারবো না, যেটা বলছি সেটাই। বলে 10 টাকা বাড়াই দেন। বলে না দিব না। ও আচ্ছা নিয়ে যান। কিছুক্ষণ আগে কি বললো? 200 টাকা আমার কেনাও নাই, খোদার কসম লাভেই হবে না। অথচ আমাকে দ্বিতীয়বার দেখে কিন্তু জিনিসটা হাতে ধরাই দিল। একটা মানুষ যদি দ্বিতীয়বার দেখে হাতে ধরাই দেয়, ও কি লাভ ছাড়া দিছে না লাভ হয়েছে? হয়তোবা যতটা লাভ করতে চেয়েছিল ততটা হয়নি, কিন্তু হয়েছে তো লাভ। কিন্তু কিছুক্ষণ আগে কি বলল? খোদার কসম লাভেই হবে না। তাহলে বলেন তো, এমন ব্যবসায়ী যদি আমাদের সমাজে থাকে, তাহলে আমরা কি চিরদিন নবীদের সাথে জান্নাতে থাকতে পারবো? পশ্চিমকালেও পারবো না। ভাইরা আমার, নবীদের সাথে জান্নাতে যেতে হলে সততার গুণ ঢুকাইয়া নেন। মিথ্যা বলবেন না। মেড ইন চাইনা বলে বাংলাদেশি মাল দিবেন না। আছে না নাই? বলে এটা 1 নাম্বার মেড ইন চাইনা, অথচ বাংলাদেশি পণ্য। মালের এমন প্রশংসা করে যে এই জিনিসটা যদি কিনেন 6 মাসও কিছু হবে না, 15 দিনে নষ্ট হয়ে যায়। বলে কি বলে না? তো এই ব্যবসাটা ধোঁকাবাজি না? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। আল্লাহ তাআলা বলেন, ব্যবসায়ীরা অনেক প্রকার হয়। কোন ব্যবসায়ী পণ্যের মধ্যে ভেজাল দেয়, আবার কোন ব্যবসায়ী ওজনে কম দেয়। আছে না নাই? ওজনের মধ্যে ভেজাল। এক দোকানে আলুর কেজি 80 টাকা, আরেক দোকানে যাই 75 টাকা। বলে কাহিনী কি? একই জিনিস দোকানও পাশাপাশি, এক দোকানে 80 এক দোকানে 75। কারণটা কি? বলে কারণ কি, যেই জায়গায় 75 5 গ্রাম 10 গ্রাম কম দিয়ে দেয়। কি করে? 5 গ্রাম 10 গ্রাম কম দিয়ে দেয়। তো 5 গ্রাম 10 গ্রাম কম দিয়ে দিলে তো ওই 80 হলো, ঠিক কিনা? কিন্তু এই যে ধোঁকাবাজি করে যেই লোকটা 80 আর 75 বিক্রি করবে, কোন দোকানে বেচা কেনা বেশি হবে? 75-এর দোকানে। 75-এর দোকানে যদি বেশি কেনা বেচা হয়, মানুষ কি 80-র জায়গায় যাবে না 75-এর জায়গায় যাবে? 75-এর জায়গায় কেনা বেচা বেশি হবে, এজন্যই সে ধোঁকাবাজি করে। আর ধোঁকাবাজি ব্যবসা করা ইসলাম ধর্মে জায়েজ নাই। হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم
মান গাসসানা ফালাইসা মিন্না। এরে রহমতপুর এলাকার মুসলমান, আমি বানায়া বলতেছি না রে বাবা। আপনারা মনে করতেছেন বানায়া বানায়া বলি, না না, আল্লাহর কসম এরে এলাকার মুসলমান, একটা কথাও বানায়া বলি নাই। যা বলি নবীর হাদিস থেকেই বলি। নবী বলেন মান গাসসানা ফালাইসা মিন্না। যেই লোকটা আমাদের সাথে ধোঁকাবাজি করবে, আই মিন মাযহাবিনা, আই মিন ইসলামিনা, ওই লোকটা আমাদের মাযহাবের নয়, ওই লোকটা আমাদের ধর্মেরই নয়। কি বললেন? যেই লোকটা প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, এই লোকটা আমাদের ইসলাম ধর্মের লোক নয়, সেটা অমুসলিম হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন মদিনার বাজারে রওনা হয়েছি। মদিনার বাজারে যাওয়ার পর নবী আমার তাকায়া দেখলেন একজন মানুষ গম বিক্রি করেন। কি বিক্রি করেন? গম বিক্রি করতেছে। তো রাহমাতাল লিল আলামিন দেখলেন বস্তার মধ্যে যে গম ঢুকাইছে, গমের উপরের অংশ কিছু গম শুকনো, কিছু গম কি শুকনো। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক গমের ভিতরে প্রবেশ করাইলেন এবং ভিতর থেকে কিছু গম উঠাইলেন। নবীজি দেখলেন যে উপরে গমটা শুকনো, ভেতরে কাঁচা। যখন তিনি এটা দেখলেন তখন এই হাদিসটা বর্ণনা করলেন, মান গাসসানা ফালাইসা মিন্না। যেই লোকটা আমাদের সাথে প্রতারণা করে, সেই লোকটা আমাদের ইসলাম ধর্মের নয়। এজন্য যেই ব্যবসায়ী ভাইয়েরা, যেই দোকানদার ভাইয়েরা মেড ইন চাইনা বলে বাংলাদেশি পণ্য সেল করে, যেই পণ্যটার মেয়াদ 1 বছর সেটা 2 বছর বলে চালায়, যেই জিনিসটা যেভাবে প্রশংসা করা দরকার এর চাইতে বেশি প্রশংসা করে পণ্যটাকে মানুষের সামনে উপস্থাপনা করে, মূলত এরা মুসলিম ধর্মের হতে পারে না, এরা চিরন্ত ধোঁকাবাজ। এই ব্যবসায়ী কসিম কালেও নবীদের সাথে জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, এজন্য বলি ব্যবসা হালাল ভাবে করবেন, বরকত দিবেন কে? হালাল ভাবে যদি ব্যবসা করেন আমার আল্লাহ বরকত দান করবেন, কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে খুশি করে সামনে আগাও, নবীর হাদিস মেনে আমল করো। নবীজির হাদিস অস্বীকার করবা না করলে কাফের। হাদিস অস্বীকার করলে কি কাফের? ঈমান থাকবে? থাকবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কয় শ্রেণীর? সাহাবা একরাম বললেন, ক্বালু ফাকাদ খাবু ওয়া খাসিরু। সাহাবা একরাম বললেন, ও মায়ের নবী, যেই 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ তাকাবেন না, আমার আল্লাহ যাদের সাথে কথাও বলবেন না, এই মানুষগুলো তো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে কিনা? কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের আসল কোনো বন্ধু থাকে, আমার আল্লাহ এবং আমাদের নবী, আল্লাহ এবং নবী ছাড়া সবাই আমাদের কি হয়ে যাবে? পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমাদের মা বাবা, সন্তান,
স্ত্রী সবাই আমাদের থেকে কি করবে? পলায়ন করবে। আমাদের আপনকে আল্লাহ এবং রাসূল। তো আল্লাহ তাআলা যদি 3 শ্রেণীর মানুষের দিকে কাল কিয়ামতের ময়দানে কথা না বলেন, আল্লাহ যদি নাও তাকান, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক আযাব। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার জানায়া দিলেন, উম্মত, 1 নাম্বার আল মুসবিলু ইজারাহু, যেই বান্দা টাকনুর নিচে কাপড় পরে, কোথায়? টাকনুর নিচে, প্যান্ট হোক বা জামা হোক, টাকনুর নিচে পরা হালাল না হারাম? টাকনুর নিচে কাপড় পরা হারাম। যেই লোকটা দুনিয়াতে অহংকারের কারণে, যেই লোকটা দুনিয়াতে তাকাব্বুরের কারণে টাকনুর নিচে প্যান্ট পায়জামা জামা পরিধান করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, তাকে পবিত্রও করবেন না, তাকে ডাইরেক্ট জাহান্নামে ফেলে দিবেন। এখন তো যুবক ভাইদের ফ্যাশন শুরু হয়ে গেছে, টাকনুর নিচে প্যান্ট না পরলে প্যান্ট পরাই হয় না। হয় জুতার সাথে এমন ভাবে ইং করে প্যান্টটা পরে নিচে ঝুলায়, টাকনুর নিচে হয় কি হয় না? বলেন তো। এখন তো আরো আধুনিক স্টাইল বাইর হয়েছে। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ঈমান এবং আমলগুলো নষ্ট করার জন্য প্যান্টের হাঁটুর মধ্যে সিরা প্যান্ট বের করছে। নাই সিরা প্যান্ট, এটা বলে এখন স্টাইল বা ফ্যাশন হয়ে গেছে। আমার কথা বুঝে থাকলে বলেন, নারীদের পর্দার বিধান আর ছেলেদের পর্দার বিধানের মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? ছেলেরা তাদের একটা সতর আছে যে হাঁটুর নিচ থেকে, গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত পড়তে হবে, কি হবে না? হাঁটুর উপরে না হাঁটুর নিচে। এখন তো আধুনিক ফ্যাশন, হাফ প্যান্ট পরে পলাবান ঘুরে ঘুরে, কি ঘুরে না? হাফ প্যান্ট পরে ওপেনলি চলতেছে রাস্তাঘাটে। হাফ প্যান্ট এটা বের করলো কে? ইহুদি খ্রিস্টানেরা। কেন? বলে মুসলমানদের সতর হলো হাঁটু ঢেকে রাখা ফরজ, হাঁটু দেখা গেলে এটা হালাল হবে না, জায়েজ হবে না, এটা হারাম কাজ করবে। তো ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদের প্যান্টের ভিতরে এমন একটা জোড়াতালি দিল যে হাঁটু পর্যন্ত বের হয়ে থাকে, আর যেই বান্দার হাঁটু দেখা যায় তার ফরজ তরক হলো, আর যার ফরজ তরক হলো ওই বান্দা ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এখন এটা বের হয়েছে কি হয় নাই? হাঁটু চিরা প্যান্ট আছে না নাই? এখন যদি আপনারা আপনাদের সন্তানদেরকে হাঁটু চিরা প্যান্ট পরান, কাল কিয়ামতের ময়দানে আপনি বাবা হয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। পারবেন? এজন্য নবী বললেন, আল মুসবিলু ইজারাহু, যেই বান্দা টাকনুর নিচে প্যান্ট বা জামা পরিধান করবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেনও না, বরং আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে পাঠায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 3 শ্রেণীর 2 নাম্বার শ্রেণীর মানুষ, ওয়াল মান্নানু আতাআহু, উপকার করে খোটা দানকারী ব্যক্তির সাথে আমার আল্লাহ কথাও বলবেন না, আমার আল্লাহ তাকে জাহান্নামে পাঠায়া দিবেন। উপকার করে খোটা দান করে। আমি যদি তোমার ছেলের উপকার না করতাম, আজকে এত উপরের পর্যায়ে যেতে পারত? আমি 10 টাকা দান করছি বিদায় তো মাদ্রাসা চলে, আমি 50,000 টাকা দান করেছি বিদায় তো মসজিদের ইমামগুলো চলে আর মসজিদের কাজকর্ম চলে। এ ভাই, আপনি দান করে যে খোটাই দিয়ে দিলেন, তো আপনি সওয়াব পাবেন। হাদিসের মধ্যে আছে, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন ভাবে দান করো, ডান হাত দান করলে বাম হাত জানবে না, বাম হাত দান করলে ডান হাত জানবে না। আর আমি যদি বলি 50,000 দান করছি বিদায় মসজিদে টাইলস হয়েছে, আমার টাকা দিয়ে মসজিদ চলে, মসজিদের ইমাম আমার টাকা দিয়ে আমি বেতন দেই, বলেন তো এই দান করাটা কোনো কাজে আসবে?
এজন্য নবীজি বললেন দ্বিতীয় নাম্বার ওই শ্রেণীর মানুষ ওয়াল মান্নানু আতাহু, উপকার করে যেই বান্দা খোটা দেয় এই বান্দার ইবাদত কবুল হবে না, এই বান্দার এই দানটা কোনো কার্যকরী হবে না। কাল কিয়ামতের ময়দানে এই বান্দার সাথে আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ তার দিকে তাকাবেনও না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে সবক নেন। এক নাম্বার কি বললাম? টাকনুর নিচে প্যান্ট বা জামা পরিধান করা। আমি যেগুলো কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি, তারপরেও আপনারা এখান থেকে শিক্ষা নেবেন। বয়ান শোনার উদ্দেশ্য কি? আমল করা। কি করা? আমল করা। সারা রাত যদি বয়ান করি, সকালবেলা যদি মনে একটাও না থাকে, তো এই বয়ান শোনার কোনো দাম আছে? এর চাইতে যদি ঘুমাই যায়, ফজরের নামাজটা জামাতে পড়ি, তাওয়ালা আছে। এজন্য শিক্ষা নিতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। 3 নাম্বার ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে যেই বান্দা পণ্য বিক্রি করে এই বান্দার সাথে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কথা বলবেন না। আলোচ্য বিষয়টা কি ছিল? ব্যবসার ফজিলত এবং একজন মুসলিম ব্যবসায়ীর করণীয়। ব্যবসায়ী যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আল্লাহ তার দিকে তাকাবেন না। ও মুসলমান, আপনি শাক বিক্রি করতে গেছেন, আপনি আলু বিক্রি করতেছেন, করলা বিক্রি করতেছেন, শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি বিক্রি করতেছেন, আপনি মিথ্যা কসম কেন খাবেন? আপনি বলতে পারেন ভাই আমার পোষাচ্ছে না, আমি এই দামে দিব না, সেটা ভিন্ন কথা। কথা বলেন না, আমার পোষায় না, আমি এই দামে দিব না। আপনি কেন বললেন যে আমি 200 টাকায় কিনছি, আমাকে 300 টাকা দিতে হবে, অথচ আপনি কিনছেন কয় টাকা? 120 টাকা। আপনি কেন মিথ্যা কথা বললেন? ভাইরা আমার, এজন্য রাহমাতাল লিল আলামিন বললেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। ও দুনিয়ার উম্মাত, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করবি না, সর্ব অবস্থায় সত্য কথা বলবি, মিথ্যা বলবি না রে মুসলমান। বুখারীর বর্ণনায় এসেছে রাহমাতাল লিল আলামিন বলেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর মনোনীত পয়গম্বর আইয়ুব একদিন দুপুরবেলা গোসল করতেছেন। গোসল করার জন্য যখন হাম্মামখানায় যায়, এমন সময় বৃষ্টি পড়ার আওয়াজ শুরু হয়ে গেল। এমন সময় ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে তাকাইয়া দেখেন আজকে আসমান থেকে সাধারণ কোনো পানি নাই, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকের বৃষ্টির ফোঁটা পানি নয়, স্বর্ণ। আইয়ুব আলাইহিস সালাম গোসল রেখে স্বর্ণটা জমা শুরু করলো। স্বর্ণের বৃষ্টিগুলো নিয়ে, স্বর্ণগুলো নিয়ে জমাইতে শুরু করলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আইয়ুব, আমি আমার যত নিয়ামত আছে আমি দান করেছি, আমি তোমারে কোনো অভাব দেই নাই, আমি তোমাকে কোনো অভাব অনটনে রাখি নাই, আমার সব নিয়ামত আমি তোরে দান করেছি। তারপরও তোমার লালসা গেল না কেন? কি বললেন? এত নিয়ামত তোমাকে আমি দান করলাম, তুমি একজন নবী, সবকিছু তোমাকে দান করলাম, এখন বৃষ্টি পড়তেছে স্বর্ণের, তুমি গোসল বাদ দিয়া তুমি স্বর্ণের বৃষ্টি জড়ানো শুরু করছো। তো আইয়ুব আলাইহিস সালাম চমৎকার একটি জবাব দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বালা ওয়া ইজ্জাতিক ওয়ালাকিন লা গিনা বি আন বারাকাতিক। আইয়ুব আলাইহিস সালাম জবাব দেন, দয়াল মালিক,
আপনি আমাকে এমন কোন নিয়ামত নাই দেন নাই। আয় আল্লাহ, আপনার সব ধরনের নিয়ামত আমাকে দান করেছেন। আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া হাওয়া, সব কিছু আপনি দান করেছেন। তবে ও দয়ার মালিক, এই স্বর্ণের বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। ও আল্লাহ, আপনি আমাকে স্বর্ণের বৃষ্টি দিবেন, আর আমি আইয়ুব তামাশা দেখবো, এটা হতে পারে না। কি বললেন? আপনি স্বর্ণের বৃষ্টি বর্ষণ করলেন, আর আমি তামাশা দেখবো? আমার রিজিকের জন্য ব্যবসা করতে হয় কি হয় না? আমার স্বর্ণ দরকার আছে না নাই? আল্লাহ, তুমি যেহেতু দিচ্ছ, তোমার রহমত থেকে আমি কিভাবে নিজেকে পিছিয়ে নিব? তুমি দিচ্ছ, ভরপুর নিব। অনেকেই বলে যে এত টাকা করবে কি, এত টাকা কামাই করার কি দরকার? টাকার দরকার নাই মানে? টাকা যত কামাই করবো বেশি আল্লাহর রাস্তায় বেশি সহযোগিতা করব, যত বেশি উপার্জন করব আল্লাহর পথে বেশি বেশি দান করব। এজন্য আইয়ুব আলাইহিস সালাম বললেন, বালা ওয়ালাকিন লা গিনা বি আন বারাকাতিক। আল্লাহ, আপনার রহমত থেকে আমি নিরাশ হতে চাই না। আপনি যা দিবেন মন খুলে নিব, আর আপনার শুকরিয়া আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। সময় দেওয়া বাধা, মাত্র 5 মিনিট, লম্বা কোনো সময় নেই। আলোচনা করার অনেক আবেগ ছিল। তো যাই হোক, যতটুকু করছি বিষয়ের উপর করার চেষ্টা করেছি। আর 2-1টা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করলে যেমন নবীদের সাথে জান্নাতে থাকবেন, আবার ভুল ভ্রান্তি করলেও কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে কি হবে না? সুনানে ইবনে মাজার 2137 নম্বর হাদিস, রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাত তুজ্জারা ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত দুনিয়ার ব্যবসায়ীদেরকে ফাসিক অবস্থায় উঠানো হবে, গুনাহগার অবস্থায় উঠানো হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদের মাঝে কিছু ব্যবসায়ীকে বেছে নিয়েছেন, যেই ব্যবসায়ী যতদিন ব্যবসা করছে কোনোদিন মিথ্যা বলেন নাই, যেই ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করছেন, আমানতের খেয়ানত করে নাই, আল্লাহ পাক ওই ব্যবসায়ীগুলোকে বাছাই করে করে নবীদের সাথে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন বলেন, মান বা'আইবান লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ ওয়া লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। যেই বান্দা ভেজাল পণ্য বিক্রি করছেন, জেনে শুনে ভেজাল পণ্য বিক্রি করবেন, ওই বান্দার উপর আল্লাহর লানাত, ওই বান্দার উপরে ফেরেশতারা অভিশাপ দেয়। আপনি জানেন আমার এই জিনিসটার মধ্যে সমস্যা আছে, আপনি জানেন এই জিনিসটার মধ্যে ঝামেলা আছে, তারপরও আপনি কাস্টমারকে সেই দোষের কথা উল্লেখ করেন নাই, সেই ভুলটার কথা, পণ্যের মধ্যে যেই ভেজাল আছে কাস্টমারকে বলেন নাই। আপনি তার কাছে গোপনে বিক্রি করে দিয়েছেন, আর মনে মনে বলতেছেন, যাক আমার কপাল ভালো, আমার ভেজাল পণ্যটা সেল করে দিয়েছি, বেশি লাভবান হয়েছি। আল্লাহর কসম, ও রহমতপুর এলাকার মুসলমান, হৃদয়ের কানটা দিয়ে শুনবেন, আল্লাহর কসম, এই ভেজাল পণ্য যদি বিক্রি করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন, ফেরেশতারাও আপনার উপরে লানত করবে, যার কারণে আপনি ফেরেশতাদের লানতের কারণে, আল্লাহর অভিশাপের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য পণ্যের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, কোনো দোষ আপনি দেখতে পান, কাস্টমারকে আপনি বলবেন যে ভাইজান, এই জিনিসটার মধ্যে আমার সমস্যা আছে, আপনি যদি নিতে চান নিতে পারেন, না হলে অন্যটা দেখতে পারেন।
গোপন রেখে কোনো পণ্য বিক্রি করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু বাঁধা 5 মিনিট দিয়েছিল, 3-4 মিনিট চলেই গেল। তো দেখেন, আরেকটা হাদিস বলেই আমি আপনাদেরকে আজকের আলোচনা শেষ করব। রহমাতাল লিল আলামিন বলেন, লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের আন্তরিক অনুমতি ব্যতীত তার মাল হালাল হতে পারে না। হাদিসটা বুঝছেন? কোন মুসলমানের মাল তার আন্তরিক অনুমতি ব্যতীত কি হতে পারে না? হালাল হতে পারে না। আমরা প্রায় সময় গরুর বাজারে যাই কি যাই না? ভাই কত দাম? বলে গরু কিনলে 50,000 লাগবে। বলে ভাই 48,000 দিব। বিক্রেতা বলে না, 48,000 আমি কি করব না, দিব না। ওই ভাই পারবেন, দেন দেন। দাম দর হওয়ার আগে দড়িটা ধরে টান দেয়, দেয় কি দেয় না? কথা বুঝে নাই মনে হয় আমার। দাম দর হওয়ার আগে দড়িটা ধরে টান দেব, হয়ে গেছে হয়ে গেছে। এইভাবে যদি আপনি নেন, ক্রেতা যদি খুশি হয়ে আপনাকে না দেয়, এই মাল আপনার জন্য হালাল নয়। এজন্য রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের আন্তরিক অনুমতি ব্যতীত তার মাল কখনো হালাল হতে পারে না। আরেকটা কথা বলেই শেষ করব। মুসলমান ভাই, মুসলমানদের দোকানের সাইনবোর্ড এমনটা হওয়া উচিত নয়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা কোনো মুসলমানের সাইনবোর্ড নয়। আপনার দোকানের সাইনবোর্ড চেঞ্জ করে ফেলবেন। দোকানে লিখবেন, পণ্যের মধ্যে কোনো দোষ দেখা দিলে ফেরত নেওয়া হয়। এই সাইনবোর্ড যদি লাগান, আল্লাহর নবী বলেন, মান আকালা নাদিমান সাফকাতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যবসায়ী ভাই যদি তার দোকান থেকে কেউ কোনো পণ্য ক্রয় করে নিয়ে যায়, তারপরে কোনো কারণে যদি ফেরত দিতে হয়, দোকানদার ভাই যদি ফেরত নিয়ে নেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার অপরাধগুলো ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বড় ভাই মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী উপস্থিত হয়ে গেছেন। ওনাকে রেখে আমি আর কথা লম্বা করতে চাই না। তো ব্যবসা সম্পর্কে যা কিছু আলোচনা করেছি, এগুলোর উপরে আমল করার চেষ্টা করব। কারণ ব্যবসা করাটাও আমাদের জন্য কি ইবাদত। তবে সত্য হলো, আল্লাহ এবং রসুলের বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তথ্যবহুল আলোচনা উপহার দিয়েছেন।